এখানে বলা আছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 125 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত? দেখছেন, এটা এম ক্যালকুলেটর হাতে নেন। কত কেজি ভরের বস্তু? 10 কেজি ভরের বস্তুর উপর কি কত বল প্রয়োগ করা হয়েছে? 100 কত নিউটন? 25 নিউটন। তাহলে এইটা হলো এফ, এইটা হলো এম। সাইজে কি বলেন তো? এ। তাহলে এ নির্ণয় করার জন্য সূত্র কি হবে? এফ বাই এম। এ নির্ণয় করার আর কি সূত্র জানেন? ভি মাইনাস ইউ বাই টি। এ নির্ণয় করার আর কি সূত্র জানেন? হ্যাঁ হ্যাঁ, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। ভি এ নির্ণয় করার আর কি সূত্র জানেন? 2 ইনটু এ, 2 ইনটু কি বলেন? এস মাইনাস ইউটি বাই কি 2, হ্যাঁ, টি স্কয়ার। এতগুলো সমীকরণ ত্বরণ নির্ণয় করার যে কয়টা মান দেওয়া থাকবে সেটা, তাহলে আমরা বুঝতেছি এখানে বসায় দিতে হবে। তাহলে এ সমান এফ বাই এম। এম তাহলে এফ এর মান কত দেওয়া আছে এখানে? 125 আর হইলো 10, তার মানে 12.5। 12.5 অপশন আছে না নাই? অপশন আছে। আনসার। ত্বরণের মাত্রা কোনটি, তাই না? কি বলেন তো ত্বরণের মাত্রা কি? এক নাম্বার হইলো, আগে বলেন সরণের মাত্রা কি বলেন? সরণের মাত্রা এল। কি সরণের মাত্রা কি? তারপরে হইলো বেগের মাত্রা কি? বেগ। সরণ বাই সময়, তার মানে কি হবে বলেন তো? এল টি ইনভার্স 1। তারপরে আসেন ত্বরণের মাত্রা কি বলেন? ত্বরণের মাত্রা আবার কি দিয়ে ভাগ করা লাগবে? আরো একটা টাইম দিয়ে। তাহলে টাইম কয়টা হয়ে গেল এখানে? দুইটা। এল টি ইনভার্স কত? 2। এরপরে আসো বলের মাত্রা কি বলেন? বলের মাত্রাতে জাস্ট ভর যোগ হয়। এই বল সমান কি? ভর গুণন ত্বরণ। তাহলে ত্বরণের মাত্রা যদি এটা হয়, ভরের মাত্রা আপনারা কি জানেন? এম এল টি ইনভার্স 2। এবার বলেন কাজের মাত্রা কি হবে বলেন তো? কাজের মাত্রা, কারণ কি কাজ মানে কি? হ্যাঁ, বল গুণন, তার মানে সরণ গুণ হইতেছে বলের মাত্রার সাথে একটা সরণের মাত্রা যোগ গুণ হবে। তাহলে বলের মাত্রার সাথে যদি সরণের মাত্রা গুণ হয়, এল স্কয়ার হলো না টি ইনভার্স 2। বিশেষ করেন এই যে এখান থেকে আপনারা 1 মার্ক পাবেন। ফিজিক্স এভাবে পড়তে হবে, বুঝতে পারছি? এখন আমার সাথে বলেন দেখি সরণের মাত্রা কি? এল। বেগের মাত্রা কি? এল টি ইনভার্স 1। তারপর ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স 2। বলের মাত্রা কি? এম, কারণ হ্যাঁ এম যোগ হবে। আর এম এল টি ইনভার্স 2। কাজের মাত্রা আছে এম এল স্কয়ার টি ইনভার্স 2। আর একটা জিনিস চাইতে পারে আপনাদের, ক্ষমতার মাত্রা চাইতে পারে। ক্ষমতা, তো ক্ষমতা সমান কাজ বাই সময়। ক্ষমতা সমান কি? তাহলে কাজের মাত্রা কি জানেন বলেন? কথা বলেন না কেন? এম এল স্কয়ার টি ইনভার্স 2 আবার সময় দিয়ে ভাগ, তাহলে আরেকটা টি আসতেছে। তাহলে টি ইনভার্স কত হবে? 3। জাস্ট এই কয়টা টেবিলের সামনে বড় করে লিখে রাখবেন, এই কয়টা আপনারা 1 মার্ক পাবেন, বুঝছেন? মাত্রা চায় প্রতি বছরই প্রায় চায়, মাত্রা একক এখান থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, মনে রাখবেন। এই মাত্রার ইংরেজি কি রে? মাত্রার ইংরেজি কি? ডাইমেনশন মানে মাত্রা। ডাইমেনশন মানে মাত্রা না? মাত্রা কাকে বলে কে বলতে পারবেন? দাঁড়ান বলেন। হ্যাঁ, কোন মৌলিক রাশির সূচক দিয়ে আমরা কি বলি? মাত্রা বলি, তাই না? যেমন আমরা মাত্রা জানি তিনটা। তিনটা না? একটা হলো কি দৈর্ঘ্য বা সরণের মাত্রা কি বলেন তো? এল। সময়ের মাত্রা কি? টি। টি না? আর ভরের মাত্রা কি জানেন বলেন? এম। এই তো তিনটা, তাই না? এই মৌলিক রাশির সূচক গুলোকে আমরা কি বলতেছি? মাত্রা বলছি। এগুলো কি মৌলিক রাশি না? মৌলিক রাশি কয়টা? 7টা। দেখেন তো এই 3টা মৌলিক রাশি। এই জন্য আমরা বলি যে মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। মাত্রার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্ট মনে রাখেন। 1 নাম্বার হইলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। 2 নাম্বার হইলো অবশ্যই থার্ড ব্র্যাকেটে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং থার্ড ব্র্যাকেটে ক্লোজ করতে হবে। এভাবে মাত্রা লেখার নিয়ম, এটা ভুল করা যাবে না।